10-15 দিন হলো ছেলের সাথে দেশে এসেছি। বিদেশের শীতকালটা 12 মাসই থাকে, তবে তা ঠিক দেশের মতো না। এসেই অনেক কিছু দেখতে ও খেতে ইচ্ছা করছে। বয়সের কারণে তার পারছি কই। অনেক গল্প করতে ইচ্ছে করছে চেনা মুখগুলোর সাথে। কেন জানি দেশের অপরিচিত মানুষগুলোও পরিচিত লাগে, বড্ড আপন লাগে। এবার আসলাম ঠিক 3 বছর 2 মাস পর। এই সময়টা বাবুনের ছুটি থাকে। কাল রাতে রিমাকে ফোন করেছিলাম বাইরে যাব বলে। হাঁটুর ব্যথাটার কারণে আজকাল তেমন হাঁটতে পারি না। রিক্সা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। ঠিক 1 ঘন্টা ঘুরব। এভাবে রিক্সা ঠিক করে আমরা আগে অনেক ঘুরেছি। শহরের কত পরিবর্তন হয়েছে, বড় বড় দালান কোঠা হয়েছে অনেক। রিক্সা চলছে, আমি চারিপাশ দেখছি। ভালোই লাগছে, অনেক দিন পর দেখতে ভালোই লাগে নিজের শহর, প্রাণের শহর। পাবলিক লাইব্রেরি আসতেই হঠাৎ রিক্সা থামাতে বলি। রিক্সা থেকে নামতেই রিমা একটু রেগে যেয়েই বলে, এখানে থামছিস কেন? আমরা তো আরও সামনে যাব। আমি কোনো কথায় কান না দিয়ে সোজা হাঁটতে লাগলাম। এখানে আগে অনেক বইয়ের দোকান ছিল। তেমনি একটি বইয়ের দোকানের নাম ধরুন অনিমেষ বুক হাউস। চারপাশের অবস্থার একটু পরিবর্তন ঘটলেও দোকান চিনতে ভুল হয়নি। তবে আগের চেয়ে দোকানটা বড় হয়েছে। ব্যস্ততা দেখছে আগের মতোই আছে। তবে আমি আজ কোনো বই কিনতে আসিনি। আমার চোখ অন্য কোথাও। বেশিক্ষণ লাগলো না খুঁজে পেতে। বইয়ের দোকানের যেমন চেহারা বদলেছে, তেমনি অনিমেষদারও বয়স বেড়েছে। হাসিটা আগের মতো থাকলেও চুল কমে গেছে, একটু ভুঁড়ি বেড়েছে, চুল দাড়িতে পাক ধরেছে। আমিও তো মোটা হয়েছি, আমারও তো চুলে পাক ধরেছে। যাই হোক, হয়তো 1-2 মিনিট ছিলাম, তবে ভিতরে যাইনি। কিছু দেখা অদেখা থাকাই ভালো। যেমন কিছু ভালোবাসা অপ্রাপ্তিতেই বেশি সুন্দর। ফিরে আসতে রিমা বলে, কিছু কিনলি? আমি বললাম, যা চাচ্ছিলাম তা পাইনি। রিক্সা ঠিক আমার জীবনের মতোই চলমান। 30-32 বছরের ভালো লাগাটা আগলে রেখে চলাটা খুবই কঠিন। অবশ্য সময় অনেক কিছু মানিয়ে নিতে শেখায়। পরিবর্তন ঘটেও অনেক কিছু। তবে আমার আর অনিমেষদার ভিতরে সময় তেমন কিছু পরিবর্তন আনতে পারেনি। আমি আজও যুবা অনিমেষদাকেই ভালোবাসি। তবে সে ভালোবাসা মন্দ বাসা নয়, তা স্নিগ্ধ ও পবিত্র। হয়তো আর কখনো দেখা হবে না আমাদের, হয়তো কখনো কথা হবে না, হয়তো বা কোনো বই নিয়ে গল্প হবে না, হয়তো বা চোখে চোখ পড়লেই লজ্জা পাওয়া হবে না, কাকাবাবু আর বাবার চোখ ফাঁকি দিয়ে গল্প হবে না। তবুও আমাদের প্রিয় ফুল থাকবে কৃষ্ণচূড়া। ছাতিমের গন্ধ ভরা পুকুর পাড়ের অপেক্ষা। আমি আজও তোমাকে কিছু বলতে পারিনি, ক্ষমাও চাইতে পারিনি। ভালো থেকে অনিমেষদা প্রিয় শহরে। হয়তোবা কোনো আশ্বিন বা কার্তিকের সময় দেখা হবে, নয়তোবা মুক্ত আকাশে বিহঙ্গ জোড়া হয়ে আমরা অসীম পথে যাত্রা করব। ভালো থেকো, ভালোবাসা নিও।